হাই ডিয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাবুর্চিদের স্টাইলে বিয়ে বাড়ির স্বাদে শাহি বিরিয়ানি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চুলায় একটা কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ সয়াবিন তেল, আর সেই সাথে নিয়ে নিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব বেশি লাল করবো না, জাস্ট একটু সেদ্ধ হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি এটা একসাথে নিয়েছি, আপনারা চাইলে আলাদা করেও নিতে পারেন। আর নিয়েছি 1 চা চামচ পেস্তা বাটা, 1 চা চামচ কাঠবাদাম বাটা, আর 1 চা চামচ চীনা বাদাম বাটা। এখন এই সব কিছু দিয়ে দিচ্ছি আর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর সেই সাথে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলা দেবো যেন মশলাটা পুড়ে না যায়, এই জন্যই। আর নিয়েছি 7-8টা আস্ত কাঁচামরিচ, 1 চা চামচ লবণ, আর নিয়েছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। আর দিয়ে দিচ্ছি শাহি বিরিয়ানি মশলা। আমি এটা কিনে এনেছি, আপনারা চ্যানেলটা বাসায়ও তৈরি করতে পারেন। সব গরম মশলা, জয়ফল, জয়ত্রী সব একসাথে পেস্ট করেও এটা তৈরি করতে পারেন। এখন এই সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর সেই সাথে প্রায় 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলা কষানো হয়ে গিয়েছে, তেলও চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল। এখন ভালো মতো মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরু গোশত। আমি এখানে আধা কেজি পরিমাণ গরু গোশত ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি চর্বি সহ নিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। এখন এই গোশতটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এখন গোশতটা থেকে পানি বের হওয়ার জন্য জাস্ট 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে গোশত থেকে পানিটা বের হয়ে আসবে। ফিরে আসি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন সব কিছু আবারও ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর সেই সাথে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গোশতটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফিরে আসি কিছুক্ষণ পর। ফিরে আসলাম কিছুক্ষণ পর। গোশত সেদ্ধ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরা চেক করেছিলাম, আর সেই সাথে অফ ক্যামেরা আমি 3 থেকে 4 বার নাড়াও দিয়ে দিয়েছিলাম যেন নিচ দিয়ে লেগে না যায়। তো এখন সব কিছু ভালো মতো নাড়াচাড়া দিয়ে এখন তেল থেকে গোশতটা আমি ছেঁকে তুলে নিচ্ছি একটা বাটিতে, কারণ এই তেল মশলাটার মধ্যেই আমি পোলাওটা তৈরি করব। এখন গোশতের এই তেল মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, 2টা দারচিনি, 2টা লবঙ্গ, আর 2-3টা এলাচ। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পোলার চাল, প্রায় আধা কেজি হয়েছে আমার। চালটা ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চালটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ বেরেস্তা, আর কিছু কিশমিশ, আর 2টা আলু বোখারা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, 1 চা চামচ কেওড়া জল, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সেই সাথে প্রায় 4 থেকে 5 মিনিট হাই হিটে চালটা ভেজে নিচ্ছি। চালটা অনবরত নাড়তে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। চালটা যত ভাজা হবে বিরিয়ানিটা ততই ঝরঝরা হবে। চালটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন চালের কালারটা চেঞ্জ হয়ে আসছে, খুবই সাদা দেখাচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম, আমি যেহেতু 2 কাপ পোলার চাল নিয়েছি তাই এর ডাবল পানি দিলাম, 4 কাপ গরম পানি দিয়েছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর সেই সাথে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চুলার আঁচ থাকবে হাই হিটে। প্রায় কিছুক্ষণ পর বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন সব কিছু আবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আবার ওটা ঢেকে দিচ্ছি, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আবার অপেক্ষা করছি। এখন চুলার আঁচ থাকবে মিডিয়াম। আবারও ফিরে আসলাম। এখন পানিটা খুবই কমে গিয়েছে। এখন এর মধ্যে তুলে রাখা গোশতগুলো দিয়ে দিচ্ছি। এখন চাল আর এই গোশতগুলো সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে করে দিচ্ছি। আপনারা চাইলে হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়েও রাখতে পারেন, চুলার আঁচ একদম লোতে করে। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন সব কিছু আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা খুবই ঝরঝরা হয়েছে এবং সেই সাথে খুব সুন্দর একটা স্মেলও আসছে। এখন এটা তুলে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা রেসিপি, বাবুর্চিদের স্টাইলে বিয়ে বাড়ির স্বাদে শাহি বিরিয়ানি বা তেহারিও বলা যেতে পারে।
আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে সাথেই থাকবেন। অ্যান্ড নেক্সট রেসিপি দেখার রিকোয়েস্ট রইল। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।